10 বছর কেটে গেছে, কিন্তু 2016 সালের 1 জুলাইয়ের সেই ভয়াল রাত আজও বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতিগুলোর একটি। হলি আর্টিজান হামলার ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি। আজ থেকে ঠিক 10 বছর আগে 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে সংঘটিত হয়েছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ জঙ্গি হামলা। সেই রাতে 2 পুলিশ কর্মকর্তা সহ দেশি বিদেশি মোট 29 জন প্রাণ হারান। হামলাকারীরা জিম্মি করে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে এবং বিদেশি নাগরিকদের খুঁজে বের করার চেষ্টা চালায়। পুরো এলাকায় আতঙ্ক আর উৎকণ্ঠায় স্তব্ধ হয়ে যায়। পরদিন ভোরে সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনী পরিচালনা করে অপারেশন থান্ডারবোল্ট। সফল এই অভিযানে হামলাকারীরা নিহত হয় এবং জিম্মি সংকটের অবসান ঘটে। ঘটনার পর দীর্ঘ তদন্ত শেষে একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 2020 সালে 7 আসামির মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলেও 2023 সালে উচ্চ আদালত সেই সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেন। হামলার 2 বছর পর ভেঙে ফেলা হয় হলি আর্টিজানের পুরনো ভবন। সেখানে নির্মাণ করা হয় একটি স্মৃতিস্তম্ভ, যেখানে প্রতি বছরের মতো এবারও রাষ্ট্রীয়ভাবে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ইতালি, জাপান সহ দেশের বিভিন্ন কূটনৈতিক প্রতিনিধিরাও ফুল দিয়ে স্মরণ করেছেন সেই ভয়াবহ ঘটনার শিকারদের। এই হামলায় জীবন উৎসর্গ করা 2 সাহসী পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম এবং বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন আহমেদকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে বাংলাদেশ পুলিশ। তবে 1 দশক পেরিয়ে গেলেও একটি প্রশ্ন এখনো রয়ে গেছে। এই নৃশংস হামলার নেপথ্যের সব পরিকল্পনাকারী এবং প্রকৃত কারণ কি পুরোপুরি উন্মোচিত হয়েছে? হলি আর্টিজান শুধু একটি হামলার নাম নয়, এটি বাংলাদেশের ইতিহাসে নিরাপত্তা, মানবতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক গভীর স্মারক। সুমায়া হক তন্নি, নিউজ ফ্ল্যাশ 71।